আসসালামু আলাইকুম। দেখুন কাঁঠালের রস দিয়ে কত সুন্দর কাঁঠাল বড়া বানানো যায়। অনেকেই জানেন না যে তালের মতো কাঁঠালের রস দিয়ে এরকম পিঠা বানানো যায়। দেখুন আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর। দেখুন ভেতরটা কতটা সুন্দর হয়, এরকম ফুলকো ফুলকো এরকম গোল গোল কীভাবে বানাতে হয় চলুন আমি দেখাবো। আমি এখানে কাঁঠালের গুলগুলা বানানোর জন্য আমি এখানে নিয়েছি কাঁঠালের রস। আমি ফ্রিজে রেখেছিলাম, এরকম পানি পানি হয়েছে। এখানে আমি চিনি রেখেছি, এই চামচের 7 চামচ চিনি রেখেছি, আর এই চামচের হাফ চামচ বেকিং পাউডার, আর হচ্ছে মিষ্টির স্বাদটা বাড়ানোর জন্য সামান্য একটু লবণ, আর রেখেছি এখানে গরম পানি। তো আমি শুরুতেই এখানে কাঁঠালের রসটা দিয়ে দেব চিনি। সবটুকু দেব না, কারণ কাঁঠালের রসে মিষ্টি আছে, তো বেশি চিনি লাগবে না। আমি অল্প দিয়ে দিচ্ছি, তারপরে অর্ধেকের মতো দিয়ে দিয়েছি, আর অর্ধেকটা রেখে দিচ্ছি। আমি হাত দিয়ে করে নিচ্ছি। তো কাঁঠালের রসটা অনেক ঠান্ডা, তো ফুলে ওঠার জন্য আমি একটু সামান্য পানি দিয়ে দিচ্ছি, গরম পানি। ফ্রিজে ঠান্ডাটা কমে গেল, ওটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এখন এখানে ময়দা দিয়ে দেব। আমি এই কাপ দিয়ে ময়দা দিচ্ছি। আমি এই কাপে এই পটে 2 পট ময়দা দিয়ে দিয়েছি। আমি এখন এটা ভালোভাবে মিশিয়ে নেব। আমি এখন বেকিং পাউডার আর লবণটাও দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এখন ভালোভাবে মিশিয়ে নেব হাত দিয়ে। দেখুন আমি এরকম করে মিশিয়ে নিয়েছি। দেখুন গোলাটা আমার এরকম হয়েছে। আমার এখানে 2.5 পট ময়দা লেগেছে, আর আমি যে 7 চামচ চিনি রেখেছিলাম সেখান থেকে 4 চামচ চিনি লেগেছে, আর 3 চামচ চিনি এখনও পড়ে আছে। তো আমার পুরোপুরি মিষ্টি হয়ে গেছে। এই কাঁঠালের রস দিয়ে পিঠা বানালে চিনি একদমই কম লাগে। দেখুন আমি এরকম করে গুলে নিয়েছি। দেখুন আমার হয়ে গেছে। আর এটার 1 গ্লাস পানি নিয়েছিলাম, দেখুন এতটুকু গরম পানি লেগেছে। আর চিনি এইটুকু রেখে দিচ্ছি, এইটুকু আর দেবো না। আমি এরকম করে নিয়েছি। আমি এখন এই গোলাটা 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো, ফুলে ওঠার জন্য। ঢাকা দিয়ে রাখছি। দেখুন 5 মিনিট পর আমি আর একটু ভালোভাবে মেখে নেব। আমি এইভাবে মেখে নিচ্ছি ভালোভাবে। আমার হয়ে গেছে। দেখুন আমার হয়ে গেছে। আমি হাতটা ধুয়ে নিয়েছি। এই পাশে একটা কড়াই দিয়েছি, দেখুন ধোঁয়া উঠছে। বেশি করে গরম করে নিতে হবে কড়াইটা, না হলে নিচে লেগে যাবে। আমার কড়াইটা গরম হয়ে গেছে। আমি এখন তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিয়েছি। আমি এখন এই তেলটা ভালোভাবে গরম করে নেব। দেখুন আমার তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। আমি এখানে একটা ছোট্ট একটা দিয়ে দেখবো, দেখি ভালোভাবে গরম হয়েছে কিনা। দেখবো ফুলে ওঠে কিনা। দেখুন ফুলে উঠেছে, তার মানে আমার তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এখন এটা তুলে নিচ্ছি।
এখন এরকম একটা একটা করে করে দিয়ে দিচ্ছি। দেখুন আমার সবগুলোই দেওয়া হয়ে গেছে। দেখুন একটু একটু করে ফুলে ওঠা শুরু হয়ে গেছে। আমি এখন একটা একটা করে উল্টিয়ে দেবো ধীরে ধীরে। দেখুন আমি সবগুলোই উল্টিয়ে দিয়েছি। আমি এখন ভালোভাবে ভেজে নেব। দেখুন সবগুলোই কত সুন্দর করে ফুলে উঠেছে। আমি আর একটু লাল লাল করে ভেজে নেব, ভিতরটাও হয়ে যাবে, উপরটাও দেখতে সুন্দর হবে। দেখুন আমার লাল লাল হয়ে গেছে। আমি এখন একটা ছাঁকনি দিয়ে তুলে নেব। দেখুন সবগুলোই ফুলে উঠেছে, তার মানে ভেতরটা আর কাঁচা নেই। কাঁচা থাকলে আর ফুলতো না। আমি এখন এরকম একটা ছাঁকনি দিয়ে তুলে নেব। তুলে নিচ্ছি। আমি এইভাবে সবগুলো বানিয়ে নিচ্ছি। দেখুন আমি এখানে পানি রেখেছি, আমি প্রত্যেকবার দিচ্ছি আর পানি দিয়ে দিয়ে হাত ধুয়ে ধুয়ে নিচ্ছি, তাহলে গোল হবে। দেখুন দেখুন রেডি হয়ে গেছে আমার কাঁঠাল বড়া। দেখুন কতটা তুলতুলে হয়েছে। আমি একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন ভেতরটা কতটা সুন্দর হয়েছে। দেখুন এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন কাঁঠালের রস দিয়ে। সারা বছরই ফ্রিজে রেখে দেওয়া যায়। তো আমি সারা বছরই রেখে দিয়ে যখন যখন খেতে ইচ্ছে করে আমার বাচ্চাদেরকে এইভাবে বানিয়ে দিয়ে আমরাও খাই। দেখুন দেখুন সবগুলো কতটা সুন্দর নরম হয়েছে।